এই দাঁড়া, কই যাইতেছিস তুই? আর তোর হাতে প্লেটের মধ্যে এটা কি? ভাত আপা। ভাত? ভাত নিয়ে কই যাস তুই? বাড়িতে যাইতেছি আপা। তুই তোর খাওয়ার ভাত এই জায়গায় না খায় তুই বাড়িতে কেন নিয়ে যাস? আপা বাড়িতে পোলাটা একা থাকে তো, এই কারণে আমরা দুইজনে মিলে এই ভাতগুলো ভাগ করে খাই। দেই তো, প্লেট রোসা কর, ভাতগুলা দেই। এই চাপা ভাত। খোল পোড়াটা খোল, অর্ধেক খুলস কেন? ঠান্ডা ভাত তো আপা, গন্ধ বাইরাইব, আপনি সহ্য করতে পারবেন না, এই কারণে আমি যাই। এই যাই মানে? তোর পোড়াটা খুলতে বলছি, তুই পোড়াটা খোল। দেখ মামি খোল। আপা এই যে ভাত তো দেখেন। খোল কইতেছি, খোল। মাছ? তুই আমার ঘর থেকে মাছ চুরি করছস? তার মানে না জানি এতদিন তুই আমার ঘর থেকে মাছ আর শাকসবজি চাল কত কিছু চুরি করছস। আপা বিশ্বাস করেন, আমি আজকে এই মাছটা নিছি, আর কোনোদিনও আপনার ঘর থেকে একটা চাউলও চুরি করে নিয়ে যাই নাই। আজকে এই মাছের পিসটা আমি নিয়ে বাড়িতে যাইতেছিলাম। চুপ! চোরের মায়ের আবার বড় গলা, একেই তো চুরি করছস আবার মুখে মুখে কথা কস। হ্যাঁ এই তোর এত বড় সাহস কে দিছে? আপা আপা সাহস কে দিছে? আপা আমার মারবেন না আপা, বিশ্বাস করেন 3 মাস ধরে আমি আমার পোলারে এক টুকরা মাছও খাইবার দিতে পারতেছি না। আমার পোলা ভালো মন্দ খাইতে চায়, ওরে ভালো মন্দ দেই না কারণে ওই স্কুলেও যায় না আপা। বিশ্বাস করেন আমি আজকেই প্রথমবার এই মাছের পৃষ্ঠা নিচে, আর কোনোদিন কিচ্ছু নেই নাই। মাছ খাওয়াবি? হ্যাঁ মাছ খাওয়াবি, নে খাওয়া। আপা আপা আপনি এটা কি করলেন? ভাতগুলো ফালাই দিলেন, এখন আমি কি খাবো? আমার পোলারে কি খাইতে দিব? আমার পোলা তো বাড়িতে পয়সা আছে, আমি ভাত নিয়ে যাবো, মাছ নিয়ে যাবো, ও মাছ দিয়ে ভাত খাইবো, আপনি ভাতগুলো ফালাই দিচ্ছেন। যা করছি না বেশ করছি। এই তোর এত বড় সাহস কি করে হয় রে? তুই আমার ঘর থেকে মাছ চুরি করস? ফকিরের বাচ্চা, এই চুরির শাস্তি তোর পাইতেই হইব। আপনার মামারে মারতাছুন কে? আমার মা কি করছে? তোর মারে মারব না তো কি করব? হ্যাঁ তোর মা আমার ঘর থেকে মাছ চুরি করছে। নীলা, এই জায়গায় কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কে? কি আর হইব, এই চাকরানি আমাকে ঘর থেকে মাছ চুরি করছে। কিরে বিথি, কি কইতাছে? সত্যি কি তুই আমার বাড়ি থেকে মাছ চুরি করছস? মা তুমি এটা কি করছো? শেষ মাসে আমার লিগে মাছ চুরি করছো? হ্যাঁ বাবা, আমি চুরি করছি, আমি চোর সাহেব, আমি মাছ চুরি করছি আপনাকে বাড়ি থেকে। আমার এই ছোট্ট পোলাটা আমার কাছে 3 মাস ধরে মাছ খাইতে যাইতেছে, আমি তার মুখে এক টুকরা মাছ তুলে দিবার পারতেছি না। শেষ মেশ না পাইরা আজকে আমি আপনাকে বাড়ি থেকে এক টুকরা মাছ চুরি করছি, এক টুকরা মাছ। আমার এই ছোট্ট পোলাটার মুখে আমি এক টুকরা মাছ তুলে দিবার চাইছিলাম সাহেব। আর আপা আপা আমার হাত থেকে মাছটা আর আমার খাওয়ানোর যে ভাতগুলা দিছিল সবগুলা এই যে ফালাইয়া দিছে। চুপ! একদম বেশি কথা বলবি না। তোর আজকে থেকে আমার বাড়িতে কাজ করা বন্ধ। তোর মতো চোর আমি আমার বাড়িতে কাজে রাখবো না। যা এখন এখান থেকে বের হয়ে যা। মা এই জায়গাটা চলো। নীলা, তুমি এটা কি করলা? ও আমাকে বাড়ি দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ও তো তোমার ধন দৌলত চুরি করে নাই। এই যে দেখো, সামান্য এক টুকরা মাছ চুরি করছে। একটাবার ভাইবে দেখো তো, একটা মানুষ কত অসহায় হইলে একটা টুকরা মাছ চুরি করতে পারে। শুধু ওর ছেলেরে খাওয়াইবো বলে এই মাছটাও নিয়ে যাবে লাগছিল, আর তুমি কি করলা? সেই মাছটা ভাতটা সহ ফালাই দিলে। এই কাজটা তুমি কেমনে করলা নীলা? তোমার বিবেক একটু কামড়তে উঠলো না যে ওর ছেলের জন্য এই মাছটা নিতেছে, আমি সেই মাছটা কি করে ফালাই দেই? আমাদের কি কোনো জিনিসের অভাব আছে বলো? আমাদের তো কত খাওন আমরা ফালাই দেই, আর সেই খাবার নিয়ে গেছিল ওর পোলার জন্য, সেই খাবার তুমি ফালাই দিলে। ছি নীলা, তোমার দ্বারা আমি এই আশা করি নাই নীলা। দেখো আমি মনে হয় কাজটা সত্যি অনেক খারাপ করছি, আমার ভুল হয়ে গেছে। এখন কি করি বলো তো? চলো এক কাজ করি, ওদের বাড়ি যাবো। চলো চলো। এই মাছ তো নষ্ট হয়ে গেছে, এটা আর কি করবো, এটা থাক। চলো চলো। আমি পারলাম না রে বাবা, তোর মুখে এক টুকরা মাছ দিয়া ভাত তুলে দিতে। আমার আর কিছুই করার নাই, তুই আমারে ভুল বুঝিস না, আমারে তুই মাফ করে দিস। আমরা তো গরিব মানুষ, আমরা চাইলেই সবকিছু খাইতে পারি না, চাইলেই আমাকে সব ইচ্ছা পূর্ণ হয় না। বিথি বোন, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি রে, আমার তুই ক্ষমা করে দে। আপা আপা আপনি এগুলা কি কইতেছেন? হ্যাঁ বিথি, দেখ তোকে ম্যাডাম
তোর সাথে খুব খারাপ ব্যবহার করছে। তোর পোলার জন্য তুই মাছ নিয়ে আসবার লাগছিলি, তোর সাথে খারাপ আচরণ করছে। এই দেখ তোর পোলার জন্য আমি কত বড় একটা মাছ নিয়ে আইছি। ভাইজান আপনি সত্যি কইতাছেন এত বড় মাছটা আপনি আমার পোলার জন্য নিয়ে আইছেন? হ, তোর পোলার জন্য নিয়ে আইছি আমি। মা এই মাছটা কি আমি খামু নে? হরে বাজান তুই খাইবি? নে নে ধর। ভাইজান তাহলে আপনারা বসেন, আমি এখন এই মাছটা রাইন্দা আপনাকে খাইতে দিতেছি। আরে না, আমাকে খাইতে দিতে হইব না। এই মাছ রাইন দিয়ে তোর পোলারে খাওয়াই, আমার জরুরি কাজ আছে। আমি এখন যাই। আর শোন, তোর কোনো অসুবিধা হলে তুই আমারে জানাইস। আচ্ছা ঠিক আছে। বিথি, কালকে তাহলে ঠিক মতো কাজে চলে আসিস। আচ্ছা আপা আসমু। চলো চলো। আম্মা দেখছো না মা কত বড় মাছ আমার সমান। হরে বাজান একদম তোর সমান। এই মাছের মাথাটা না আমার সুন্দর করে রান্না দিবে। আচ্ছা বাজান আমি আজকে তোরে মন মতো রাইন্দা এই মাছটা খাইতে দিব। চল আমার সাথে চল আবার চল। আপা, কাজ যেভাবে শিখাই দিছি পারবেন না এখন? হ্যাঁ পারো। আচ্ছা ঠিক আছে। কিরে তোর কি অবস্থা? কাজ কতটুকু শিখছস? মোটামুটি ভালোই পারি, আর 2-1 দিন শিখলে হয়ে যাইবো। ঠিক আছে, মন দিয়ে কাজ শিখিস। আর আমি একটু যাই, আমার এই জামাটা আবার ডেলিভারি দিতে যাইতে হইব, বুঝছস? আমি আসি তাহলে, তোরা কাজ কর। কাজ শিখ মন দিয়া। ভাইজান আপনার কাপড়টা। তুমি যেমন সুন্দর তুমি কাজও করো তেমন সুন্দর করে। তুমি অনেক ভালো করে কাজ করতেছো, এইভাবে চালিয়ে যাও, ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবা। আচ্ছা এই তোরা না কইছি তুই দোকানে আইবি না? তুই দোকানে আইসা মাল ডেলিভারি দিতেছ। চল আজকে বাড়ি চল, তোরা আজ পুচিস শিখে। আরে কি কি করছ? আচ্ছা না কইতেছি। কি রে, আমার হাত ধরো, কি শুরু করছো তুমি? হাত ধরো কইতেছি। ছাড়ো আমার হাত ধরো। এই কাম ছাড়া তোর কোনো কাম নাই। তাই আপনারা কারা ভাগেন এনতে গা, ভাগেন। কি করতেছো তুমি? ওনাগো কেন তাড়াই দিতেছো? চুপ, তুই আর একটা কথা কবি না। হ্যাঁ, কারখানা খুলে বসছো, তুই সেলাই মেশিনে কাম করবি, বাড়ি করবি, তুই পর পুরুষের হাতে নিজে যা ডেলিভারি দেস। কি পাইছস? তোর এই কাজ আজকে থেকে বন্ধ। হ্যাঁ, বাড়ি শিক্ষানবিশ কার্যক্রম শুরু করছো। বাইরের মহিলাই না ছোট ছোট পোলা পাড়াই না কাজ শিখাইবার লাগছো। তোর কাজ আজকে থেকে বন্ধ। বন্ধ মানে? দেখো খবরদার আমার সেলাই পরি নিয়ে কোনো কথা কইতে আসবা না। একেই তো সংসার আমি চালাই, মেয়ে মানুষ হয়ে। তুমি কি কাজ করো? হ্যাঁ, বাদাইমার মতো ঘুরে ঘুরে বেড়াও, বাজারে যাই আড্ডা দিয়ে বেড়াও, রাতের বেলা এসে আবার খাওয়ানো চাও। খাওয়ানটা আসে কই থেকে? হ্যাঁ, এই আমার সেলাই পরি শিখাই তো আসে। আমি নয় 2-4টা পোলা পান্ডা শিখাই, এন থেকে তো আমার টাকাটা আসে। তারপরেই তো ওই টাকা দিয়ে আমি বাজার সদাই কইরা না তোমারে গিলাই। এই তোরটা খাই পরি যে তুই আমার যা খুশি তাই কবি। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু আমার ঘরের বউ। বউ হইছে ঠিক আছে, কিন্তু বউর প্রতি যে স্বামীর একটা দায়িত্ব আছে, তুমি কোন দায়িত্বটা পালন করো আমার? এই দায়িত্ব পালন করি না কি করি? তুই কি কইবার চাস? কি কইবার চাই বুঝো না? বাড়িতে তোমার বয়স্ক একটা বাপ, তার প্রতিদিন 300 টাকার ওষুধ লাগে। এই ওষুধটা কে আইনা দেয়? আমি আইনা দেই। আর এই টাকাটা কই থেকে আসে? আমার এই সেলাই পরির কাজ দিয়েই তো আসে। আবার তুমি কইতে আসো দায়িত্ব পালন করো তুমি। আচ্ছা, বাপটা তো তোমারই, তাই না? এই যে তোমার বাপটা অসুস্থ, তুমি কোন দায়িত্বটা পালন করো? আমি হইছি তার পোলার বউ। তোমার চাইতে চিন্তা আমার বেশি। কেন, তুমি তার সন্তান না? তোমার কি একটা দায়িত্ব আছে না? বাপ হইছে তোমার আর চিন্তা আমার। তুমি সন্তান হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই নাকি? কি হচ্ছে তোরা এনে খাড়ে খাড়ে কাজ করতেছস কে? আর দেখো না আব্বা, ওর কামাই খাই ভরি যে ও আমার যা খুশি তাই কইতাছে। আদাই মা বাদাই মা টাচ গেলি কাম করে মুহে যা আসে তাই কইতাছে। আরে বৌমা তো ঠিকই কইছে, বৌমাই তো এই সংসারটা চালায়। যে সংসার তোর চালানোর কথা সেই সংসার বৌমা চালায়। বৌমা হলো আমার ঘরের লক্ষ্মী। এই বৌমা না থাকলে আমার এই সংসারটা চালাইতো কারা? তুই তো ওই হার দিন ওই 4 ধরনের ভাবে আড্ডা মারস, সংসারে তো 4 পয়সারও কাম করস না। বৌমা তো তাও সংসারটা চালায়। তুই খামা খা বৌমার হাতে ঝগড়া করস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি আবার কেন? আপনি ওই কাজ শিখতে পাইছেন, জান তো জান। আরে চুপ থাকো তো, সবটা সময় তুমি খালি সমস্যা করো। আপা বলেন। আপনাদের জন্য তো একটা সুখবর আছে। আপনি এই উদ্যোগটা নিয়ে খুব ভালো করেছেন। গ্রামে যত বেকার মানুষ ছিল সবাইকে আপনি কাজ শিখিয়েছেন। এতে অনেকেই স্বাবলম্বী হতে পেরেছে, অনেকে নিজের মতন করে ব্যবসা শুরু করতে পেরেছে। আমি আপনাকে কি বলি শুনুন, আপনার লেনদেন ভালো দেখে আর আপনার উদ্যোগ সুন্দর দেখে আমাদের এনজিও আপনার প্রতি খুশি হয়ে আরো 2 লক্ষ টাকা আপনাকে লোন দিতে চেয়েছে। আপনি চাইলে আরো 6টা মেশিন কিনতে পারবেন। আর আপনি তো শুধুমাত্র 50,000 টাকা চেয়েছিলেন। সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ সত্যি, আর টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে নেন, এই যে নেন।
আপা তাহলে আমার আরেকটা কাজ আছে, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। দেব আই টাকা ধরবি যাতে দে দে বৌমার হাতে টাকা দে, আবার এই টাকা নিয়ে যাবার টাস খেলবার বসবো। হ্যাঁ বৌমা এই টাকা দিয়ে তুমি ঘরে যাও। দেখছো তুমি আমার এই সেলাই মেশিনের কাজ নিয়ে আমার কত কথা শোনাইছো, কত গায়ে হাত তুলছো, কিন্তু আমি তারপরও আমার হাল ছাড়িনি। আমি আমার কাজ ঠিকই চালাই গেছি। আর দেখো আমার এই উদ্যোগের জন্যই ওই অফিস থেকে খুশি হয়ে আমার কতগুলো টাকা দিয়ে গেছে। এখন আমার আর কোনো কষ্ট থাকবো না আব্বা, আমাকে আর কোনো সমস্যা থাকবো না। বউ আসলে না আমি অনেক ভুল করছি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি। এখন থেকে আমি আর তোমার সাথে খারাপ আচরণ করুম না। এই টাকা আরো বেশি মেশিন কিনবে, তুমি যে কাপড় চোপড় তৈরি করবা সেগুলো আমি দোকানে দোকানে ডেলিভারি দিব, তোমার আর কষ্ট করে ডেলিভারি দিব লাগবো না। আচ্ছা তাহলে আমি বাড়িতে মেশিন চালায় কাজ করবো, আর আমার যে ডেলিভারিগুলো এগুলো তুমি নিয়ে দিয়ে আসবে এখন থেকে। বৌমা তুমি এক কাম করো, টাকাগুলো যাও সাবধানে থাকবে, সাবধানে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি ঘরে যাই, তুমি যাও গোসলে যাও, যাও যাও। ঠিক আছে বুঝছি। এই নে বাবা, নে ভাত খা। না এই ভাত আমি খাবো না, প্রতিদিন এক আলু ভর্তা দা ভাত খাওয়া লাগে, আমি আর খাবো না এই ভাত। ভাত খাবি না মানে? আলু ভর্তা ছাড়া আর কি দিমু গো বাবা? এই আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ান লাগবো। কে আলু ভর্তা চেঞ্জ করে আরো না, মাছের মাথা দিয়ে আরো না। মাছ কোথায় না দিমু আমি এখন? তুই মাছের মাথা দিবা না তাই না? প্রতিদিন এই ভর্তা দা ভাত খাওয়া যায়, তোমার ভাত তুমি খাও, আমি গেলাম। বাবা রকি, ভাই তো রকি, ঠিকই কইছে, এই ভাত কি খাওয়া যায় নাকি? তুমি খাও। আকাশ কি শুরু করছিস তোরা? এই কি ব্যাপার, কি হয়েছে? পোলাপান ভাত খাওয়া বাদ দিয়ে কই গেল? কই যাবো তুমি বুঝো না? ওরা প্রতিদিন এই আলু ভর্তা দিয়ে ভাত খাইবার চায় না, এর জন্য রাগ করে গেছে গা। হাই হেরে তুমি কও কি? রকি রইল মাথা গরম, ও যদি এটা কিছু কইরা ভালাই সর্বনাশ হয়ে যাইব। ঠিকই চলো। ঠিকই তো কিছু, তাড়াতাড়ি চলো। রকি, রকি, আরে এই কে কোথায় আছো? এই বাচ্চা ছেলেটা লাভ দিছে, তাড়াতাড়ি আহো গো। এই কে কই আছো? এই বাচ্চাটা কার আল্লাহ জানে। ওই কে কই আছো, তাড়াতাড়ি আহো। হায় হায়, বাচ্চাটা তুলতেছে না, আর কিন্তু পানিও অনেক। আমার মনে ও ভাই কি হয়েছে ভাই? আরে এনে বাচ্চা ছেলে লাভ দিছে, এখন পর্যন্ত উঠতেছে না, পানিও অনেক গভীর। আমার তো মনে হইতেছে তোমারই পোলা। ভাই ভাই শিগগির যাও, শিগগির যাও, নামো, আমার পোলাটারে বাঁচাও। কি হইছে নে? আরে কি হইছে ভাই এনে? আর বোন কইস না, আমার পোলাটা বাড়ি থেকে রাগ করে আইছে, এই গাঙ্গের মধ্যে লাভ দিছে বোন। হাই হাই কোন কি? আপনার পোলা এনে জাপ দিছে? ও ওই লিটন ভাই ভালো করে খুঁজো, তাড়াতাড়ি খুঁজে বার করো, মরে যাব তো। পাইতেছি না তো। আর একটু ভালো করে খুঁজেন না, পাওয়া যাবেন। ভাই ভাই আর একটু ভালো করে খুঁজেন ভাই, আমি তো সাঁতার জানি না, সাঁতার জানলে আমি নিজেই জানতাম। ভাই ভাই দয়া করে একটু ভালো করে খুঁজেন। ভাই অনেক যাই দেখছি, এতক্ষণ ধরে খুঁজলে ছেলেটা বাঁচবো না। আমি জাল দেখাতে দেখি, যদি থাকে আশেপাশে তাহলে জালের মধ্যে আইবো। হ্যাঁ তাই করেন, আসেন শিগগির আসেন, আসেন আসেন ভাই, তাড়াতাড়ি দেখেন ভাই। হায় আল্লাহ রে, আল্লাহ তাড়াতাড়ি করো সে। ফেরদৌস ভাই চিন্তা করো না। দেখেন ভাই কেমন শিগগির। হায় আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। আমি দেখতেছি। আল্লাহ আমার রোগীর বাজারে তুমি, আল্লাহ তাড়াতাড়ি করেন ভাই। আল্লাহ আল্লাহ, ভাই নাই নাই। আয় আল্লাহ রে ভাই, তুমি এক কাজ করো, এই দিকটাই দাও ভাই, এই দিকটাই কেউ দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রোগীর তুমি বাঁচায় রেখো আল্লাহ। এই ফেরদৌস ভাই আরে ধরো। এই দাঁড়াতেই ওই তো হাত দেখা যাইতেছে। এই ধরো, ধরেন লিটন ভাই ধরেন। ওই তো আমার রকি ভাই, ভাই শিগগির নিয়ে আসেন,
নিয়ে আসেন আল্লাহ, আল্লাহ আমার রোগীরা তুমি বাঁচায় রাখো আল্লাহ। নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন শিগগির ভাই। আল্লাহ, আল্লাহ রে, ওই তো আমার বাবা। নিয়ে আসেন, নিয়ে আসেন। নামান, নামান। দেখো তো, দেখো রকি, বাবা, বাবা রকি, বাবা রকি উঠ বাবা। বাবা আমার। এই তো এই তো এই যে পানি পড়তেছে, এই তো রকি, রকি বাবা উঠ, এই যে ঠিক হয়ে গেছে। উঠ বাবা, উঠ, উঠ। ও লাভ দিল কিসের জন্য? লাভ দিব না তো কি করব? আজকে 2-3 মাস হয়ে যায় আমার পোলাটা মাছ দিয়ে একটু ভাত খাবার চাইতেছে, কিন্তু ওর বাপে মাছ এনে দিবার পারে না। আমি প্রত্যেকটা দিন আলু ভর্তা দিয়ে ভাত দিই, খালি এই ভর্তা দিয়ে ভাত খাইবো না দিয়ে আইসা লাভ দিছে। ভাই কেমনে কি করুম কও ভাই, বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে, আমি পোলাপানে মাছ খাওয়াম কেমনে? এটা মাছ, ছোট্ট একটা মাছ কিনবার গেলে মাছের দাম 500-600 টাকা লাগে, আর ওই জিনিসপত্রে আলুর দাম 100 টাকা কেজি, যে আলু আছিল 40 টাকা কেজি। কও আমরা গরিব মানুষ, কাঁচামরিচ, যে কাঁচামরিচ আছিল 20-30 টাকা কেজি, সেই কাঁচামরিচ 100 টাকা, পেঁয়াজের দাম 120 টাকা। এই জিনিস আমি কেমনে কিনা দেবো? আমার তো কামাই রোজগার নাই। এখন শীতকাল, কপির সিজন, এটা কপি কিনবার গেলে লাগে 60-70 টাকা। ভাই আমি কেমনে পোলাপানটা ভালো মন্দ খাওয়াবো কও? ভাই বিশ্বাস করো, এই জিনিসপত্রের দাম একবার আমাকে নাগালের বাইরে চলে গেছে। কেমনে জিনিসপত্র কিনুম কও ভাই? সব কিছুর খালি দাম। ফেরদৌস ভাই, এইটা কোনো কথা কইলা? বাজারে জিনিসপত্রের দাম বেশি, তাই বলে এই ফুলাডারে মাছ খাইবার চাইছে, তুমি মাছ খাওয়াইতে পারো নাই। আচ্ছা ফেরদৌস ভাই, তুমি একটু দাঁড়াও, আমি দেখতেছি। এই তো এই মাছটা ওর রান্না খাওয়াবো। এত বড় মাছটা আপনি দিয়ে দিলেন? দেখো ফেরদৌস ভাই, শুধু এই মাছটা না, দেওয়ার পরেও তোমাকে মাছের দরকার পড়ে আমার কাছে আইসো, আমি মাঝে মধ্যে মাছ দিয়ে দিই। ফেরদৌস ভাই, যদি আপনাকে কোনো তরকারি প্রয়োজন পড়ে আমার কাছে কবেন, আমি আপনাকে তরকারি আমার খেতে থেকে তুলে দিব। আপনারা এত ভালো, গরিব মানুষের আপনারা এরকম দয়া করেন, আল্লাহ জানে আপনাকে মঙ্গল করে। ভাই এই যে গামছা নাও, তুমি না দে বাড়িতে দেখা করে যাও, এই মাছ তোমার ভাবি রান্না কটা ভাত খেয়ে যাইও। আচ্ছা 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 আচ্ছা। লিটন ভাই, হ্যাঁ? তাহলে আপনি গোসল করে বাড়িতে যান, আমিও বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে। যোগী ভিক্ষা হলো হয় না, কথা রে কয় না, যোগীর মোহনে কি তা বুঝা যায় না রে। আব্বা, বেলা তো অনেক হয়ে গেছে, খেয়াল করছো কি? আমাকে তো কলেজে যাওয়া লাগবো। বুঝলাম তো, তো কাম তো অন্তরি শেষ হয় নাই, আসলে তো বেলা অনেক হয়ে গেছে গা, তাহলে তোরা কলেজে যা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তুমি যতটুকু পারো করতে থাকো, আমরা পরে এসে বাকি কাম করে দিমু। হ, তোরা হন কলেজে যা, বাদ বাকি যে কাম আছে আমি সাইরিয়া তারপরে আসি। যা তোরা জাগা হন, যা আচ্ছা আব্বা, যা। আয় চল চল চল। যোগী ভিক্ষা হলো হয় না, কথা রে কয় না। ভাই আপনার উপরে কি এলাকার ভিতরে কোনো নেতা আছে ভাই? কোনো নেতা নাই। এই, আপনার এত বড় সাহস, আমি রাস্তা দিয়ে যাইতেছি, আপনি আমার ল্যাং মেরে ফেলা দিলেন। আরে মহিলা মানুষটা আমি ল্যাং মেরে ফেলাই দেবো, এটা কেমন কথা হইলো ভাই? এটা কিন্তু নিতান্ত একদম অপমানজনক কথা। এই তুমি কি কইতাছ? ইচ্ছা করে ফালাই দিব মানে? এই মায়া মানুষ, মায়া মানুষের মতো কথা কও। এই, একদম উল্টাপাল্টা কথা কইবেন না, আমি খুব ভালো করে খেয়াল করছি, আপনি ইচ্ছা করে আমার ল্যাং দিয়ে ফেলাই দিছেন। ওরে ভাই, মহিলা মানুষটা ইচ্ছা করে ল্যাং মেরে ফেলাই দেবো, এটা কোনো কথা? আমি বাবু এই কাজ কোনোদিনও করতে পারি না ভাই। ইয়েস ইটস রাইট বাবু, ইটস রাইট, স্পিক। এই তোমরা মহিলা মানুষ, শালীনতা বজায় রাখা কথা কও। মাইয়া মানুষের শালীনতা বজায় রেখেছে কথা কব, আপনারা কি সেই সুযোগ দেন? হ্যাঁ, ইচ্ছা করে মায়া মানুষের লগে ঝগড়া করতে চাইতেছেন আপনারা। আপনারা এলাকার নেতা হিসেবে দেখিস, আপনাকে সবসময় ডরে ডরে কথা বলা কো। আপনারা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে এমন করেন কিসের জন্য? ভাই এই কি সুখের মায়া আপনার মুখে মুখে তর্ক করতেছে, আপনি কিচ্ছু কইতাছেন না ভাই। এই চুপ থাকেন, একদম বেশি কথা বলবেন না। কৃষকের মায়া মানে একেই তো ইচ্ছা করে আমার বুবরে ল্যাং মারা ফেলাই দিচ্ছেন, আবার বড় বড় কথা হইতেছেন। আর কৃষক কি কৃষক করতেছেন? কৃষক বলে কি আমরা মানুষ না? এই আমাকে মুখে মুখে তর্ক করে তোকে এত বড় সাহস দিচ্ছে কারা?
তা যাই হোক, তা সুন্দরী রে এত সাইজা কইছে ডং ডং করে কই যাইতাছো? সেটা আমরা যেই জায়গায় যাই তা দিয়ে আপনারা কি করবেন? আহারে এই না তুমি বুঝতে পারতেছো না, আমগরে ভাই তোমার এই বইনের পছন্দ করে। পছন্দ করে মনে মনে মন কলা না সারা জীবন খাইতে থাকবো, বাস্তবে আর খাইতে পারবো না। ওই যে কয় না পাগলের সুখ মনে মনে। আর আমার বুবুর সাথে কি আপনার যায়? আপনি কেমনে করে কোন যে আমার বুবুর আপনি পছন্দ করেন? যত সব এই বয়সে আইছে ভীমরতি দেখাইতে। আই বাবু চলে আইতো। ওরে 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 ওরে, ভাই এটা কোনোভাবে সম্ভব না ভাই। কৃষকের মেয়ে আপনার উপরে এরকম বড় বড় কথা কয়ে যাবো, এটা কিন্তু মেনে নিতে পারবো না ভাই। শুই না রাখ, যেমনে বিথিরা আমার বউ আমি বানামই। বাবু যেভাবেই হোক হলে বলে কলে কৌশলে আমি ওরে বিয়ে করমই। আইছে বিয়ে আমি করমই। যত সব বুইড়া বয়সে ভীমরতি জ্বালাইছে না। চল তো বাবু। ভাই ভাই এটা কি করলো ভাই? হায় হায় ভাই, এই দেখেন ভাই, এই মায়ারে যে আপনি গাঁদা ফুলটা দিছিলেন, গাঁদা ফুল তো ভাই শুকায় গেছে। হ্যাঁ, আমার ভালোবাসাও কি বাবু তাহলে শুকিয়ে যাইবো? নো নেভার, ইম্পসিবল ভাই। এটা কিন্তু দেখে নিতে হইব। আপনার মোবাইল আছে ভাই? চল দেখি, চল চল বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবু দাঁড়ায় রইলি কে? বুঝায় কো। লিটন ভাই, চাচা, লিটন চাচা। ঘটনা হলো ঘটনা হলে না, আসল ঘটনা আমি খুলে কইতাছি। এই যে আমাকে ফেরদৌস ভাই, এর যে দেখতেছেন না, এই যে বেউথাঘাটের সাইডে বালুর ডিব্বাটা, শুধু বালুর ডিব্বা না, এর মনে করেন যে ওই যে রাস্তার পাইলিং এর কাম, ডেজারের কাম, তারপরে ভাই কনস্ট্রাকশনের কাম, তারপরে মাউন্ট এলিজাবেথের কাম, সব কাম কিন্তু আমার ভাই করে। আরে রাখো, কি কইবে হেডা কও। সেটাই তো আমি খবর দিতেছি। ভাই হইতেছে গিয়া এলাকার মধ্যে জনদরদি, আপনি তো বেশ ভালো করে জানেন। কৃষকদের কিন্তু ফ্রি ফ্রি বীজও তিনি দেন। শুধু তাই না ভাই, আর অনেক কাম করেন। আরে আসল কথা ক, এত না পেছাইয়ে আসল কথাটা ক না। ও আচ্ছা, এবার কইতাছি শুনুন। ঘটনা হইলো না, ঘটনা হইলো, আরে ক না। ঘটনা হইলো ফেরদৌস ভাই, আপনার বড় মেয়া বিচি আছে না, বড় মেয়া বিচি রে মনে মনে একটু পছন্দ করে। আপনার মায়ারে ফেরদৌস ভাই বিয়া করবে। হ্যাঁ না, আমার মায়ের এখন বিয়ে দিব না, কারণ আমার দুইটা মায়ে লেখাপড়া করে, আর আমি মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করে সেই টাকা দিয়া ওকে আমি লেখাপড়া করাইতেছি, আর ওকে মাথাও ভালো। এই মুহূর্তে আমার মেয়েগুলোর বিয়ে দিব না। আরে ভাই এটা কি কইলো? কৃষকের মায়েরা পড়াশোনা করাইবো, বিয়া দিব না? ভাই আপনারা কিছু কোন? এই লিটন, এই কৃষকের মেয়ের আবার লেখাপড়া কিসের? তোর মেয়া আমার হাতে বিয়ে হইলে রাজার হালে থাকবো, এসির মধ্যে ঘুমাইবো, দাসী বান্দি রাইখা দেবো, তারা কাম করবো। তোর মেয়া খালি খাটের মধ্যে শুয়ে শুয়ে বাতাস খাইবার, খালি মোবাইলে টিকটক করবো, কোনো চিন্তা হইব না তোর মেয়ার। এই বাবু দাঁড়ায় রইলি কে? তুই কিছু ক। তোর মেয়েরা বলে গ্রামের মুখ উজ্জ্বল করবো, কয় কি? ওরে ভাই, কৃষকের মেয়া কতটুকু উজ্জ্বল করবার পারবো এটা কিন্তু আমি বেশ ভালো করে জানি ভাই। এই কৃষকের মেয়া কিন্তু কৃষকই হবো, কামলার করে যায় বিয়ে হবো ভাই। এরকম রাজপুত্র কিন্তু খন বুঝতে পাবো না ভাই। এই কৃষক ভুল বুঝতেছে আপনারা ভাই। ফেরদৌস ভাই, আমার মেয়েগুলো এখন বিয়ে বইব না, আমার মেয়েগুলা এখন নিজের পায়ে দাঁড়াইবো, নিজের পায়ে দাঁড়াইয়া লেখাপড়া করিয়া অনেক বড় হইয়া আমাকে এই গ্রামের মুখ উজ্জ্বল করবো। এই তোরে ভালাই ভালাই কইতাছি, তুই রাজি হয়ে যা, তা না হলে কিন্তু তোর কপালে সইনা আছে। এই বাবু চল। বেদব কোথাকার, আসলে এরা তো খুব খারাপ লোক। আমার মেয়ের তো আবার কোনো ক্ষতি করবো না। না, যাই দেখি, বাড়ি যাই। এই এই কি পাইছস? হ্যাঁ, বাড়িতে ও মে বইছস? টাকা নেওয়ার সময় তো ঠিকই দোকানে দেখতাম, এখন কই থাকো? হ্যাঁ, টাকা দেওয়ার কথা 7 দিনের মধ্যে। আমার টাকা কই? টাকা ভালা। ফেরদৌস ভাই দেন, আমার এই বোনটা গার্মেন্টসে চাকরি করতো, ওহন বলে গার্মেন্টস চলে না, গার্মেন্টস থেকে আমার বোনটারে ছাঁটাই করে দিছে। ছাঁটাই করে দেওয়ানে যে কয়টা টাকা পাইছিল এতদিন পরে কোনো রকম খাইছি। আমার এই বোনের হাতের চুরি আছিল, সব কিছু পেয়েছে, এই কটা ভাত আর আলু ভর্তা আজকে একদিন পরে খাইতেছি। আর আপনি আমাকে এই সামনে থেকে ভাত কটা ভালাই দিলেন ফেরদৌস ভাই। এই চুপ, আমি কোনো কথা শুনবার চাই নাই। আমার কাছ থেকে টাকা নিছস, সব জায়গায় আমার টাকা দিবি। আমি কি বালা বেচবি, চুরি বেচবি, ওগুলো আমার দেখার টাইম নাই। আজকে দিনের মধ্যে আমার টাকা ভালাবি। ফেরদৌস ভাই, আপনি এমন করে কিসের জন্য কইতাছেন? আপনি তো জানেন আমার ভাইটা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে।
আর আমার কাছে যে কয়টা টাকা ছিল এই কয়টা টাকা আমি ভাইয়ের চিকিৎসার পিছনে খরচ করছি, অথচ আমার ভাই সুস্থ হইল না। আর আপনি যে আমাকে কাছে টাকা পান, টাকা যদি আমাকে কাছে থাকতো তাহলে তো দিয়েই দিতাম। আর আপনি আমাকে খারাপ সময়ে পাশে না থাইকা আমাকে মুখের সামনে থেকে ভাতগুলো এইভাবে লাথি মেরে ফালাই দিতে পারলেন। এই তুমি চুপ করো, ভাইয়ের টাকা ভালো ভালো দিয়ে দাও তো, এত কথা বলো কিসের জন্য? ফেরদৌস ভাই, আমরা তো ঠিক মতো ভাতি ভাই না, আমাকে দয়া করেন ফেরদৌস ভাই, আমাকে ভাই ভাই ওঠো, ভাই 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 ওঠো, ওঠো ভাই। ভাই চুপ, একটা কথা কবি না, ভাই নামে পাইছ, হ্যাঁ ন্যাংরা বই চেষ্টাই করেছ, ভদ্রলোকের মতো আমার টাকা ভাগাবি। ফেরদৌস ভাই, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। আমি প্রয়োজনে আপনার বাড়িতে চাকরানির কাজ করে সব টাকা শোধ করে দেব, তারপরেও আমার এই ল্যাংড়া ভাইরে এমন করে অত্যাচার করবেন না। ভাই দাঁড়াই সুস্কে, যাও ঘরে যা, যা কি আছে যা। না ভাই, আমার ঘরের কোনো জিনিস নিয়ে যায় না, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে ঘরে সব জিনিসপত্র নিয়ে গেলে আমরা কই থাকবো, কি খাবো, কই ঘুমাবো, এমনটা করবেন না ভাই। চুপ, আর একটা কথা কবি না, আমার বাড়ি কি চাকরানির অভাব আছে? তোরে চাকরানির কাজে নিমু, আমার টাকার পুরানি আছে, টাকা ভালা। ভাই ভাই ওঠো। ফেরদৌস ভাই, আপনিও তো একটা মানুষ, এমন একটা পঙ্গু মানুষের উপর অত্যাচার করতে আপনার কি একটু বিবেকে বাধা দিতেছে না? আপনার মনে কি কোনো মায়া দয়া নাই? আপনি এমন কাজ করতে পারেন? এমন একটা মানুষ দেখলে তো যে কারোরই মায়া লাগে। চুপ, আমার মনে কোনো দয়া মায়া নাই, আমি টাকা দিছি, আমি চাই টাকা, টাকা ভালা। কয় টাকা পান আপনারা, যার জন্য আপনারা এই পঙ্গু মানুষটার সাথে এত খারাপ আচরণ করলেন? এই কি আচরণ করুম না করুম সেটা আমরা বুঝুম, আপনি চিল্লাইতেছেন কে? জানেন ওর কাছে কয় টাকা পাই? কয় টাকা পান শুনি? আমি তো দূর থেকে সবই দেখলাম যে আপনারা এই অসহায় পঙ্গু মানুষটাকে কিভাবে মারধর করলেন, তার মুখের সামনে থেকে তার ভাতের প্লেট লাথি মেরে ফেলে দিলেন। এই এত কথা কইতেছেন, ওর টাকা কি আপনি দিবেন? কত, কয় টাকা? সুদে আসলে 900 টাকা পাই, 900। 900 টাকা তো? হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি আমি। এই নেন আপনার টাকা, এই জায়গায় 100 টাকা বেশি আছে, এই টাকা নিয়ে এখন এখান থেকে বিদায় হন। চল, টাকা যখন পাইছি আর কথা নাই, চল চল। বিথি বোন, তুমি কবে আইলা? ভাবি, আমি বাড়িতে এসে 1 মাসের মতন হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? জানলামই না। তুমি না গার্মেন্টসে চাকরি করতা? হ, চাকরি করতাম, চাকরিটা চলে গেছে। আর ভাবি, ভাই তো অসুস্থ, পঙ্গু মানুষ, এই কারণে বাইরে রেখে কোনো হানে যাই না। আমি চাইলে আপনার কাছে যাইতে পারতাম, যে সাহায্য চাইতে পারতাম, কিন্তু কি করবো, আপনার কাছ থেকে চাই আনবো, আপনারাও তো দেওয়া লাগবো। এখন আমার চাকরি বাকরি নাই, হাতে কোনো টাকা পয়সাও নাই, এই কারণে বাড়ি থেকে বাইরই না। আচ্ছা, তুমি তো টেইলারের কাজ অনেক ভালো জানো, দেখি আমি তোমার জন্য একটা লোনের ব্যবস্থা করে দিই। ওই লোনের টাকা দিয়া তুমি একটা সেলাই মেশিন কিনবা, তারপর আশেপাশে যা জামা কাপড় আছে সবারটা তুমিই বানাইবা, তাতে তোমার সংসারও ভালো মতো চলে যাবো, আবার তুমি বাড়িতেই থাকতে পারবা। ভাবি, আপনি সত্যি কথা কইতেছেন? আমি যাতে একটা সেলাই মেশিন কিনতে পারি আপনি সেই ব্যবস্থা করে দিবেন, তাহলে তো ভালোই হয়। আমি বাড়িতে বসে বসে সেলাইয়ের কাজ করে বাইরেও সুস্থ করতে পারবো, সংসারটাও চালাইতে পারবো। আচ্ছা তাহলে আমি এখন যাই, যাই একটা লোনের ব্যবস্থা করি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা বোন রে, যার কেউ নাই তার আল্লাহ আছে, দেখ আল্লাহ ওনারে পাঠাই দিয়া আমাকে ব্যবস্থা করে দিল। ঠিকই কইছো, এখন তুমি এনে বউ, আমি এই ভাতগুলো উঠাই। পুরে আল্লাহ রে, আমার পাও গেল গা। বাবা কি হইছে? আর ডাক্তার সাহেব কইেন না, আমি নদীর পাড়ে গেছিলাম কলসিনে পানি আনার লেগা, এই পানি নিয়ে আসার সময় পিছলে ঠাস করে পড়ে যায়, আমার পাউটা শেষ, এই পাও নিয়ে আর নড়া পারতেছি না আমি। ও বেশি বেশি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ অসুস্থ, পায়ে অনেক ব্যথা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি দেখতেছি, হাতটা সরাও দেখি। এই কি করতেছেন আপনি? আমার তো পায়ে ব্যথা, পায়ে ধরেন পায়ে। ও বুঝতে পারছি, ইনজেকশন লাগবে, ইনজেকশন। মাই ভিলেজ ডাক্তার, মাই ভিজিট 100 টাকা। কই? ও 100 100 টাকা ভিজিট। আগে টাকা দেন, তারপর আমি চিকিৎসা শুরু করব। 100 টাকা? আপনি আগে চিকিৎসা করেন, আমি আপনার এটা পরে দিতেছি। আরে না, আগে আমার ভিজিট দেন। আমি গ্রাম্য ডাক্তার, সবার চিকিৎসা করি, ভালো হয়ে গেলে আর কোনো খবর থাকে না। আগে টাকা দেন, টাকা ছাড়া আমি করব না। দিতেছি দিতেছি।
এই তো এক্ষুনি আমি চিকিৎসা শুরু করে দেবো, একদম ইটস ওকে, এই গুড, একবার ভালো হয়ে যাবে, নো প্রবলেম। তোমার তো স্বাস্থ্য ভালো, তোমার তো ওই ছোট ইনজেকশনে কাজ দেবো না, গরুরটা দিতে হইব তোমার। এইটা আপনি কি করতেছেন? এত মোটা ইনজেকশন কি মানুষের দেয়? ও আসলে তো এটা তো গরুর ইনজেকশন, বোলা মারি হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই, দেখি দেখি দেখি, ব্যবস্থা করো দেখি। ডাক্তার সাহেব, আমার এই পায়ে ব্যথা না, আমার এই পায়ে ব্যথা। আপনি কোন থেকে কি শুরু করছেন এগুলা? আরে তুমি হইলে রুগী, এত কথা কইলে তো আমি চিকিৎসা করবার পারম না, আগে চিকিৎসাটা করি দেখো। তুমি কইলে তুই না, ডাক্তার হইতেছি আমি। দেখি দেখি, ব্যবস্থা করো। ও ও ও কি এখন কেমন লাগে? এইটা তো ভাল লাগতেছে দেখি। হ্যাঁ, একটু পরে না একেবারে ভালো হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবো না। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ও পূর্ব পাড়া থেকে? হ্যাঁ, এই যে আমি পশ্চিম পাড়া একটা রোগী দেখতেছি, এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। তোমরা না কি কমু তোমাকে, ডাক্তারে যেটা সম্মান করবা, বাড়ির উপরে এটা চাটা দিবে, চিকিৎসা তোমাকে ঠিকই করি, ভালো ঠিক, কিন্তু তোমরা আদব কায়দা শিখলা না। কি করুম আর কোন পাড়াই তো ব্যথাই, পানি আমি কেমনে যাবা না? হয়েছে, আর কথা করো না, অনেক সময় খাওয়াই দিমনি জান। ডাক্তার ভালো এসে, পা ভালো এসে আমার। ও মা, আমি আর বাঁচব না রে মা। তুমি একটু শান্ত হও, এখন ডাক্তার আয় পড়বো। ও ভাই, ভাই তুমি কি ডাক্তারের খবর করো নাই ভাই? আমি আর বাঁচব না। ডাক্তারও তো ফোন করছি, আসে না তো। আব্বা তুমি শান্ত হও তো, এখনই ডাক্তার আয় পড়বো। এই মাতবর, ওই যে পশ্চিম পাড়াটা গরুর সমস্যা হয়েছিল, তাই দেরি হয়ে যাইলাম, একটু দেরি হয়ে গেল। আচ্ছা গরু টরুর কথা বাদ দেন, আমার আব্বা অসুস্থ মরে গেল, তাড়াতাড়ি একটু দেখেন আব্বারে। আল্লাহ, একটু তাড়াতাড়ি দেখেন। এইটা তো বয়স হয়ে গেছে, এটা শেষ, এটা আর বেশি দিন বাঁচবো না। যতই ওষুধ পানি দিয়ে কাম হইব না, যত ইনজেকশন দিই, কোন ইনজেকশনে এটার কাজ হইব না, এটার কি চিকিৎসা করবো? যাকে আইসি যখন সান্ত্বনা দিয়ে যায়। এই যে ডাক্তার, আপনি কি চিন্তা করতেছেন? আব্বারে দেখেন, আব্বা অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তোমার বাপের কাছে 1000 টাকা পামু, সেটা আগে দেও, তারপর আমি চিকিৎসা শুরু করতেছি। হায় আল্লাহ, আপনি না কি কইতাছেন? 1000 টাকা কেমন করে হইলো আপনার ভিজিট? আপনার ভিজিট না 100 টাকা? আরে 100 করে 1000 টাকা জমা হয়েছে, সেটা আগে দিয়ে নাও, আর মাগনা চিকিৎসা করুন না। ডাক্তারের একবারে দাম বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এনে বসেন। এই যে নেন 1000 টাকা। এবার তাড়াতাড়ি আব্বারে দেখেন, আব্বার অসুখ বেশি। আচ্ছা দেখতেছি, দেখি দেখি হাতটা দেখি, হাতটা দাও দেখি। তাই সেই দেখছিলাম বুড়িটা এটা শেষ, এটা বাঁচবো না। ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, এনে থাকলাম আর একটা বিপদ হয়ে যাব, তাড়াতাড়ি পলাই আমি। আব্বা 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 কোথায় গো? আব্বা 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 গো, আব্বার কি হইল গো? আব্বা আব্বা, আয় ডাক্তার, আব্বা আব্বা গো, আব্বা কোথায় গো? আব্বা কাকা, তুমি টাকা আছো কিসের জন্য? ডাক্তার পলাই গেল। এই ডাক্তারের মনে হয় শরীরের মধ্যে মেডিসিন আছে, তাতে ডাক্তারে ধরো। আব্বা। হ্যালো, পুলিশ অফিসার, হ্যাঁ তাড়াতাড়ি আসেন, আমাকে বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে। আব্বা গো, আব্বা আব্বা কোথায় গো? আব্বা এটা কি? আব্বা আব্বা তুমি বাইসে আছো? আরে না, আমি মরি নাই। কিন্তু আমি তো তোমার নাকের কাছে হাত দিয়ে দেখলাম তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আরে আমি দম বন্ধ করে রাখছিলাম। কও কি? কিন্তু তুমি এমনটা করছো কিসের জন্য? আরে করছি কি লিগে, ওই ডাক্তারের একটা উচিত শিক্ষা দেওয়ার লিগে। হায় হায়, আমরাও তো এদিক দিয়ে পুলিশকে ফোন দিয়ে দিছি, ডাক্তাররা তো এখন পুলিশে ধরে নিয়ে যাই। আবার করছস কি? পুলিশে ফোন দিছস কে? চল তাড়াতাড়ি যাই দেখি। আয় আয়, ডাক্তারের মনে হয় এতক্ষণ পুলিশে ধরে ফেলছে, তাড়াতাড়ি আসো।
স্যার আমি কিছু করি নাই স্যার, আমি ডাক্তার না গো স্যার। স্যার আমি ওষুধের দোকান করি স্যার, আমি না পা প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো বিক্রি করি স্যার, মানুষ ডাক্তারে তাই যাই, আমি ডাক্তার না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার স্যার আমি কিচ্ছু জানি না স্যার। কি হয়েছে আপনার, কি সমস্যা বলেন তো? স্যার স্যার ওই যে ওইবারে বুঝলে তো এম ভাই মরা স্যার, আমি ধরার আগেই মরে গেছে স্যার। স্যার আমি কিছু জানি না, আমার ছেড়ে দেন স্যার, ছেড়ে দেন স্যার গো, আমার মাফ করে দেন, আমি আর এই সমস্ত কাম কাজ করব না স্যার। কি ব্যাপার, আপনি বাইচা আছেন, আপনি মরেন নাই? না, আমি মরি নাই, আমি মরার বান করছিলাম তোমার একটা উচিত শিক্ষা দেওয়ার লিগে। আরে মিয়া তুমি তো ডাক্তারই না, তুমি বেছো ওষুধ আর তুমি মানুষের ভুলভাল করে চিকিৎসা করো। এই আপনি জানেন এই ভুলভাল চিকিৎসার জন্য আপনি কি শাস্তি হতে পারে? আসলে উনি তো ডাক্তার না, উনি গ্রামের ছোটখাটো দোকানে যে নাপা গ্যাস্ট্রিকের ওষুধ স্যালাইন ট্যালাইন বেচে না, ওইগুলাই বেচে। এখন আমাকে গ্রামে তো ভালো কোনো ডাক্তার নাই, গ্রামের সব মানুষ মিলা খালি ওনারা বাড়িতে নিয়ে যায় চিকিৎসার জন্য, ওনার তো কোনো দোষই নাই। স্যার আমি কথা দিতেছি, এখন থেকে আমি দোকানে ঠিক মতো ওষুধ বেচুম, তাও লাইসেন্স করে নেব, আমি আর কেউ ডাকে কারো বাড়ি যাম না। আমার এইবারের মতো আপনারা সবাই মিলে আমার ক্ষমা করে দেন। হ স্যার, ডাক্তারে যখন ডাক্তারের ভুল বুঝবার পারছে, স্যার এইবারকার মতো ডাক্তারের মাফ করে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওনারা সবাই বলতেছে জন্য আপনি এবারের জন্য আপনি মাফ করলাম, আর নেক্সট টাইমে এরকম ভুল আর করবেন না। তাহলে এবার আসি আমি। আমি তাহলে আসি গে, হ্যাঁ আমি আর কেউ ডাকে যাম না, আমি লাইসেন্স করে ঠিক মতো ওষুধ বেচুম। যাও। এই টাকাটা ব্যাগে রাখো, এটাও রাখো, এটাও রাখো, ব্যাগে ঢুকো, ব্যাগে ঢুকো। এই উঠো, কি সমস্যা, উঠো। ও আচ্ছা আচ্ছা, তুমি হেডফোন লাগায় রাখছো, টাকা কোথায় রাখছো? টাকা দিয়েছো মানে? এটা কেমন কথা বলছো? তুমি আমাকে কখন টাকা দিলা? কখন টাকা দিলাম মানে? তোমার যে এইমাত্র আমি টাকা দিলাম, এইমাত্র টাকা দিলাম না তোমারে 2 লাখ। কি বলছো এসব? তুমি আমাকে কখন টাকা দিলা? আমি তো কোনো টাকা পাই নাই। আরে তোমারে যে আমি এইমাত্র টাকা দিলাম সে টাকা। দেখো বিশ্বাস করো, আমি সত্যি কোনো টাকা পাই নাই। কখন দিলে? আমি তো গান শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। থাপ প্রায় কান ফাটাই দিও, ফাদিল। টাকা দিলাম না আমি মাত্র তোমারে। বিশ্বাস করো আমি তো টাকা নেই নাই। তুমি কেন আমার সাথে এমন করতেছো বলো? তুমি টাকা পাও নাই তো কি জিনা এসে টাকা নিয়ে গেছে? এখানে তো আর কেউ নাই, তুমি আর আমি ছাড়া। ম্যানেজটা কেমন লাগতেছে? এই টাকাগুলো এখন কি করব আমি? কোত্থেকে ম্যানেজ করব এগুলো? টাকা কেডা নিছে আমি দেখছি। তুমি দেখছো মানে? কে নিছে? এই যে এবারে ছেলে নিছে। বাবারে, পাশের বাড়ির ছেলেটাকে আমি তো চিনি না। নাম রকি। বাবা রকি টকি আমি বুঝবো না, তুমি কি বাড়ি চিনো? আমাকে একটু ওর বাড়িতে নিয়ে চলো। না ওর বাসায় যাওয়া যাবে না, আমার মারবো। বাবা তোমার কিচ্ছু হবে না, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি আমার নিয়ে চলো, বাকিটা আমি দেখবো। তুমি দেখছো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে টাকাগুলো আমি নেই নাই। এবার তাড়াতাড়ি চলো। এখন কিন্তু একদম জুতা খুইলা মারবো, টাকাগুলো আমি নেই নাই। বাবা চলো তো একটু, আসেন। চল। আব্বা, আমার কপালে কি কোনোদিনও সুখ শান্তি আসবো না? তোমার আমি কতবার করে কইছি যে তুমি যেটা পারবা না সেটা কইবা না। তুমি যখন টাকা দিতেই পারবা না, তুমি আমার বিয়ের সময় কেন কইছিলে যে তুমি টাকা দিতে পারবা? এখন যদি আমি টাকা না নিয়ে যাই আমার শ্বশুর বাড়িতে, আমার সংসারটা তো ভাঙা যাইবো। আব্বা এই দেখো আমি কতগুলো টাকা নিয়েছি। টাকা? এই 2 লাখ টাকা? এই এতগুলো টাকা তুই কই পাইলি? না না আব্বা, আমি কমু না। কোন বাড়ি, কোন বাড়ি? ভাই দে বাড়ি। এই বাড়ি? এই রকি, তুই সত্যি করে ক, তুই এতগুলা টাকা কই থেকে পাইলি? এই টাকা তো যেই জায়গা সেই জায়গা পড়ে থাকবো না। তুই নিশ্চয়ই এই টাকাটা চুরি করছস। সত্যি করে ক আমার কাছে। এই তোরে কইতাছি এই টাকাগুলো ফেরত দি আয়। না না আব্বা, এই টাকাগুলো ফেরত দিলে আমার বোনের কি হবো? কি? রকি, তুই কি ভাবছস তোর এই টাকা দিয়ে আমি আমার সংসার ঠিক করব? আমার শ্বশুর বাড়িতে তোর এই টাকা আমি আমার জামাইরে দিমু? কোনোদিনও না। দরকার হইলে আমার সংসার ভাঙা যাক, তারপরে তো আমি এই চুরি করা টাকা দিয়ে আমি আমার সংসার বাঁচাইতে চাই না। তুই সত্যি করে ক, তুই এই টাকাটা কই থেকে আনছস? আব্বা নইলে কিন্তু ওরা মেজকে মাইরে ফেলামু। বল বলতেছিস সত্যি করে? ও কিছুই বলতে পারবে না, এটা আমি বলছি। আসলে চাচা এই টাকাগুলো আমার।
স্যার আপনার টাকা চুরি করছে? স্যার ও ছোট মানুষ, ও ভুল করে চুরি করে ফেলাইছে, ও বুঝে নাই। ওরে আপনি মাফ করে দেন। আপনার যে শাস্তি দেওয়ার আমারে দেন। আমার ভাইটা অনেক ছোট, না বুঝে এই কামটা করে ফেলাইছে। না আমি বুঝতে পারছি এখানে আসলে কোনো দোষেরও কিছু নাই, কিছু বলারও নাই। আপনার যে সমস্যাটা আমি শুনলাম এতক্ষণ ওখানে দাঁড়িয়ে, আপনার শ্বশুর বাড়িতে কত টাকা দেওয়া লাগবে? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। আচ্ছা চাচা, টাকাগুলো যদি ফেরত দিতেন। এই টাকাটা রাখেন। না না, এই টাকা আমি কেন নিমু? আপনার টাকা আপনি ফেরত পাইছেন, এতে আমরা খুশি। আমি বলছি আপনি রাখেন। তো ধরেন আমি টাকাটার খবর পেলাম না, আসলে আমি দেখি নাই কে নিছে কে কি করছে। একটা ছেলে আমাকে বললো যে সে নাকি টাকাটা চুরি করেছে, সে আমাকে দেখিয়ে দিল। আসলে ও যদি না দেখতো তাহলে টাকাটা আমি পেতাম না, তাই না? তো এটা তো আমার 2 লাখই চলে যেত, সেখান থেকে আমি 1 লাখ পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাবা তোমাকে একটা কথা বলি, তুমি যে কাজটা করছো একদম অন্যায় একটা কাজ করছো, এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। চুরি হচ্ছে সব থেকে বড় অপরাধ, চুরি করা যাবে না। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো, কেমন? চাচা আসি। স্যার আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি এই টাকাটা দিয়ে আমার এখন সাহায্য না করতেন, আমার সংসারটা ভেঙে যেত, আমার হয়তো আর সংসার করা হইতো না। আর তার চেয়ে বড় কথা, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ এই দুনিয়াতে আছে বলেই আমরা গরিব মানুষরা এখনো বাইসে আছি। আপনারা অনেক ভালো মানুষ, আর তার জন্যই আমি এই প্রতিদানটা দিয়ে গেলাম। কারণ আপনারা অনেক কিছু বলছিলেন, ছেলেটাকে শাসাচ্ছিলেন, এটাই ধরে রাখেন, ইনশাল্লাহ সফলতা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। রকি, দেখছিস ভাই, ওনারা কত ভালো মানুষ। আর তুই কিনা ওনাকে টাকায় চুরি করছিলি। ভাই তুই আজকে থেকে আর এই ধরনের কোনো প্রকার কাজ করবি না, তুই আমার কথা দে। আচ্ছা আমি আর জীবনে এরকম কাজ করবো না। ঠিক আছে আব্বা, চলো ঘরে যাই। চল ঘরে যাই। বৌমা, বৌমা, বৌমা। আব্বা আয় পড়ছেন? এই যে তুমি ওই যে ল্যাপটপ চাইছিলে, এই যে তোমার জন্য এই যে ল্যাপটপ নিয়েছি, নাও। পছন্দ হয়েছে না? আব্বা অনেক পছন্দ হয়েছে। আমার তো একটা ল্যাপটপ হবে, এটা আমার অনেক শখ ছিল। আর বড় বৌমা, তুমি শাড়ির কথা কইছিলে, এই যে দেখো তোমার জন্য শাড়ি আনছি। আল্লাহ আব্বা, শাড়িটা কত সুন্দর। তাই বৌমা মন খারাপ করো না, ল্যাপটপের দাম তো বেশি আর শাড়ির দামটা একটু কম, তোমারে আবার একটা নতুন একটা শাড়ি কিনে দিব। আচ্ছা আব্বা, আব্বা তাহলে ঘরে যাই। হ্যাঁ যাও যাও যাও, আমার কাজে যাও। দাঁড়াও দাঁড়াও, নাচতে নাচতে কই যাইতে চাও? হাতের মধ্যে এটা কি? আরে এটা ল্যাপটপ। ওই যে আব্বারে সেদিন কইছিলাম না আমার একটা ল্যাপটপ এনে দিবা, তাই আব্বাসকে নিয়ে আইছে। তুমি এই ল্যাপটপ দিয়ে কি করবা? এই ল্যাপটপ দিয়ে আমি কি করব? ফ্রিল্যান্সিং এর কাজ করব। ফ্রিল্যান্সিং কইরা কি করবা? আরে তুমি জানো না ফ্রিল্যান্সিং এর কাজ করে তো ঘরে বসে অনেক টাকা কামান যায়। অনেক টাকা কামান যায়। দেখো মানে তুমি কেমনে টাকা কামাও। আমার বাপটা হইছে না আসলে একটা পাগল। বউ তো কইছে আমার ল্যাপটপ কিনে দিও, হাতে হাতে ল্যাপটপ কিনে আইনা দিছে। দেখি এইবার তুমি এই ল্যাপটপে ফ্রিল্যান্সিং কইরা কত টাকা কামাও। আচ্ছা তুমি এরকম হিংসুটা কেন কও তো? যাও এই বড় সুখ সহ্য করবার পারো না? এটা হিংসুটার কি হইলো? কিনা দিছে ভালো কথা, তুমি টাকা কামাইবে কামাও, এটা তো ভালো কথা। যত বারো টাকা কামাও আমারই তো ভালো হইব, কামাও। মেজাজটাই নষ্ট করে দিল আমার। আজকে আমার স্বপ্নটা পূরণ হইল। এই ল্যাপটপ দিয়া আমি ফ্রিল্যান্সিং এর কাজ করবো, করে অনেক টাকা কামাবো। আমার আর কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতে হইব না, উল্টা আমি আমার সংসারে আরো টাকা পয়সা দিমু, সংসারের পাশে দাঁড়াবো। আব্বা, বড় ভাবি, কি গো তোমরা সবাই কই? তাড়াতাড়ি আসো এদিকে। এই কি রে, কি হইছে? আরে দাও না, আমার ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট আমি অনেক আগে থেকে করে রাখছিলাম। মাত্র ঢুকছি, ঢোকার পরে দেখি একজন বাইরে আমার কাজ দিয়ে রাখছে। আমি কাজটা করে দেও নে, আমার $200 দিছে। ডলার? ডলার আবার কি? এই ফরদৌস, ডলার কারে কয়? এই ডলার কি? আমরা তো ডলার চিনতেছি না। আরে ডলার হচ্ছে টাকা,
আমাকে বাংলাদেশে এটারে কয় টাকা আর বিদেশে এটারে কয় ডলার। আর এই এক ডলারে কয় টাকা জানো? কত কত? 110 টাকা কইরা। আর এরকম সারাদিনে যদি আমি আরো কাম করে দিবার পারি, দেখা গেছে আমার আরো 500 ডলারও দিবার পারে। হায় আল্লাহ, কই কি আব্বা, $1 যদি 110 টাকা হয়, 500 ডলারে কত টাকা না আসবো? কত আইব হিসাব করে দেখ। আরে লাখ টাকার উপরে আইসা যাইবো। কস কি হ এই মাসে ইনকাম লাখ টাকা? হ লাখ টাকার উপরে আইসা যাইবো আব্বা। এই কাম কি খালি তুমি একলাই করবা, অন্য কেউ করা পারবো না? এই কাজটা তো সবাই করতে পারবো। যারা কম্পিউটারের মূল বেসিক জানে তারা চাইলে এই ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবো। আর লাগবে শুধু একটু গাইডলাইন। তাহলে আমার এই বেসিকটা শিখাই দে, আমিও এই কাজ করবো। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এই কাজ শিখাই দিব। সবই বুঝলাম, কিন্তু এই যে এটার ভিতরে টাকা ঢুকছে, এই টাকা বার করবো কেমন করে? আরে ভাবি, এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে না, এইটা আমি ব্যাংকে ট্রান্সফার করবো, ওরাই তারপরে আমার টাকা দিয়ে দিব। তাহলে তো ভালোই হইলো। আব্বা আমার একটা ল্যাপটপ কিনা দিয়েন, আমি এই কাজ শিখা যাবো, তারপরে আমাকে আর কোনো সমস্যা থাকবো না, অনেক অনেক টাকা হবো আমাকে। হ্যাঁ তাইলে খুব ভালো হইবো আব্বা, আমাকে আর চিন্তা করুন লাগবো না। এখন খালি এই যে কম্পিউটার ফ্রিল্যান্সিং না কি করবো, খালি টেহা পাবো আব্বা। ফেরদৌস, এই জন্যই তো কই যে ছোট বৌমা আমার কাছে ল্যাপটপ চাইলোকে। এই ল্যাপটপের ভিতরে যে এত ক্ষমতা, এইটা আমি আগে জানতাম না। তো বৌমা, তুমি যেহেতু ল্যাপটপের কথা কইসাও, আমার কাছে তো অনেক পয়সা পাতি নাই, কি করি? আব্বা তোমার আর চিন্তা করুন লাগবো না টেহার জন্য। ওই যে ও কইলো যে এটাই থেকে ওই যে প্রতিদিন $200-300 কামাই আসে, ও এই টাকা দেয় ওই ভাবির একটা ল্যাপটপ কিনে দিবার পারবো। তোমার কোনো চিন্তা করুন লাগবো না। আর এই ফাঁকে ফাঁকে ভাবি ওর কাছ থেকে শিখে ফেলাইবো। তুই ঠিক কথা কইছিস। তাহলে তুমি এখান থেকে ভাবিরে শিখে ওই দে। আব্বা আমি বাজারে যাই। আচ্ছা যা বৌমা, তাহলে তুমি ঠিক মতো কাম করো, আমিও আসি। নীলা তুই কাম কর, আমি তোর জন্য কফি বানাই নিয়ে আসি, আর তুই ফাঁকে ফাঁকে আমার একটু শিখাই দিস। আচ্ছা ঠিক আছে ভাবি, দাও। আচ্ছা কি ব্যাপার? ও তো আমার মোবাইল, জুতা, ব্যাগ সবই নিয়ে চলে গেল। আমারও তো জুতা মোবাইল সবকিছু নিয়ে গেল, কি ব্যাপার? আরে আমার ব্লাজার আর জুতা আর মোবাইল নিয়ে গেল। আমার ব্যাগে তো অনেকগুলো টাকাও ছিল, সব নিয়ে চলে গেছে। চল তোরে ধরি। আরে চলেন তো। এই ছেলে, এই ছেলে, তোরা তো বড় সাহস, তুই আমাদের জিনিসপত্র সব কেন নিছিস? এই কি ব্যাপার? তুই আমাকে সব জিনিস নিয়ে তুই এইভাবে দৌড় দিতেছিস, কারণটা কি? আপনি কারে পালাই যাওয়ার কথা কইতাছে? পালাই যাইতেছিস না? আমাকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালাই যাইতেছিস, আবার জিজ্ঞেস করে পালাই যাইতেছি নাকি না? হ্যাঁ এগুলো তো সব জিনিসপত্র আমাকে, মোবাইল, ব্যাগ, ব্লেজার সব আমাকে জিনিস। এই জিনিসপত্র আপনি গো, এই জিনিসপাতি তো আমি রাস্তায় কুড়াই পাইছি। এই টুকাই বাচ্চা টুকাই, রাস্তাঘাটে পড়ে থাকে। হ্যাঁ মোবাইল আসলো হাতের মধ্যে, হাতের ছেলে মোবাইল নিয়ে আসলি কা? আমি টুকাই রাস্তাঘাটে যা পাইছি আমি সব বস্তায় করে নিয়ে আমি চলে আইছি। দাঁড়ান, ওরে এইভাবে বলে কাজ হবে না। সবাই মিলে ওরে কতটি দেন, দেখবেন সাইজ হয়ে যাবো। ধরেন ধরেন। আরে কই গেল? কি রে? কই গেল? কই গেল? আমার মোবাইল, আমার জুতা কই গেল? কি ব্যাপার? কই গেল? আরে আরে কই গেল? হ্যাঁ কই, কোথাও তো দেখতেছি না। আমার মোবাইল, টাকা পয়সা, ব্যাগ, আমার এত জিনিসপত্র নিয়ে কই চলে গেল? কোথাও তো দেখতেছি না, আমার মনে হয় আকাশে চলে গেছে গা। এই জায়গায় অনেক ঝামেলা আছে, হ্যাঁ। এই জায়গায় থাকা যাবে না। না। চলো শিগগির আমরা এই জায়গা থেকে চলে যাই, দেখলে আমরা উদা হয়ে যাবো। চলেন চলেন চলেন। চলো যাই, চলো যাই। আরে আরে তুই এমন করতেছিস কে? আরে তুই এই জায়গায় আবার আমাকে সামনে, আর আমরা তোর কাছে মাপ চাই, আমাকে ছেড়ে দিয়ে আমাকে কিছু করিস না। তোদের ভিতরে অনেক সমস্যা আছে। চলো পালান, পালান তাড়াতাড়ি। তুই এইখানে? তুই কি চাস? আমরা কি অন্যায় করছি হ্যাঁ, যে তুই আমাদের পিছনে পড়ে আসছস? আরে আসলে তুই কে? কি চাস তুই? কিছুই না। বাবারে, আমাকে এমন কি ভুল হইছে? তুই বারবার আমাদের সাথে এমন করতেছিস কেন? তোরা গরিব অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করবি। আমরা তো কারোর সাথে খারাপ আচরণ করি না। তুই ভালো আচরণ করিস না? এই টোকার বাচ্চা,
তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ, তুই তোর এই নোংরা শরীর নিয়ে আমার গায়ে টাচ করেছিস? কি কইতাছেন ম্যাডাম? আপনার শরীরে আমি ধাক্কা দিন কে? কি? তোর এত বড় সাহস? তুই সামান্য একটা টোকাই হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর একটা থাপ্পড় মেরে দাঁত খোলাই ফেলবো আমি। আমার থাপ্পড় মারবেন কে আপনি? দাঁড়া, তোর মজা বুঝাইতেছি। ওলাগো, ওলাগো। একই তো আমার গান নোংরা করে দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, যা এখান থেকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। আমি বুঝতে না পারি এরকম একটা কাজ করে ফেলছি। আমি কথা দিতেছি আর এরকম কাজ করব না। তুমি আমারও ক্ষমা করে দিও, আমি আর কারো কোনোদিন অপমান করুম না। আচ্ছা ঠিক আছে, আমারও তুমি ক্ষমা করে দিও। চলেন যাই আমরা, নিয়ে যাই। আপা, কয়টা ভিক্ষা দেন না? ভিক্ষা দিব? আপনারা তো দেখতে শুনতে ভালোই, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করেন কেন? অন্য কোনো কাজ করতে পারেন না? আপা, মেলা জায়গায় ঘুরছি, কি ওই কাজ দিবার চাই না আপা। পেট তো আর বাধা মানে না, পেট তো চালান লাগবো। আমার কয়টা টাকা ভিক্ষা দেন আপা। কাজ দেয় না মানে? কেন কাজ কেন দিবে না? হ্যাঁ, কাজ দিবেই বা কেন? তোমরা তো আর পড়াশোনা জানো না। আচ্ছা যাই হোক, ধরো আমরা তোমাকে একটা কাজ দিলাম, ধরো একটা চাকরি, ভালো একটা বেতনও দিব, মাস শেষে 20,000 টাকা, করবে না চাকরি? কি কইতেছেন আপা? 20,000 টাকা বেতন দিবেন? করুন আপা, করুন। আমার কি করুন লাগবো কোন? এই চাকরিটা করতে গেলে কিন্তু তোমাদের চুক্তিপত্রে সিগনেচার করতে হবে। চুক্তিপত্রে সাইন করুন লাগবো? আমরা তো আপা লেখাপড়া জানি না, আমরা সাইন করুন কেমনে? আরে সাইন নিয়ে চিন্তা করতে হবে না, সাইনের বিকল্প ব্যবস্থা আমাদের কাছে আছে। তাইলে তো ভালো। তো আপা, সত্যি কি 20,000 টাকা বেতন দিবেন? আরে হ্যাঁ, 20,000 টাকা কেন দিব না? 20,000 টাকা তো আমি বললাম, ভালো যদি কাজ করতে পারো আরো বাড়ায়ও দিব আমরা। আচ্ছা, আপনারা যেটা করবেন সেইটাই রাজি আছি। তাইলে আমার কি করুন লাগবো কোন? আমরা করতেছি। আচ্ছা ঠিক আছে, নীলা স্ট্যাম্পটা বার করতো। কাছে সেইবার একটা কাজ পাইছি। এই যে, এই যে এইখানে আঙুল দিয়ে এভাবে ছাপ দিন। ধর, ধর, ধর। এখানে এখানে, এই তো হয়ে গেছে। আরেকটা, আরেকটা। এবার আপনি আরেকটা। আপা, চুক্তিপত্র তো করলামই, তো কামটা শুরু করুন কবে থেকে? আপনারা আগামী কাল থেকে কাজটা শুরু করবেন। আর কাম কয়টায় থেকে কয়টা, কতক্ষণ? সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপা কামটা কি? আপনাদের কাজটা হচ্ছে ভিক্ষা করা। আপা, এটা কি কইতেছেন? আমরা তো নিয়মিতই ভিক্ষা করি। তো কি হয়েছে? আগে নিয়মিত ভিক্ষা করে টাকাগুলো আপনাদের কাছে রাখতেন, এখন থেকে নিয়মিত ভিক্ষা করে টাকাগুলো আমাদের অফিসে জমা দিবেন, আর আমরা মাস শেষে আপনাদেরকে 20,000 করে টাকা দিব। ও আপা, এইটা আপনারা কি কইতেছেন? ও মাইনুল, কি করলাম রে? আপা দেখেন, আমরা দুইজনে ভিক্ষা করে মাসে 1 লাখ টাকার উপরে কামাই, এই 20,000 টাকার বেতন, এই কাম আমরা করা পারুম না। ও ভাই, আমি করবো না এই কাম। এই কি কইতাছস? ভিক্ষা করবি না মানে কাগজের মধ্যে সাইন করছস না? হ্যাঁ, ভিক্ষা তোকে করেনি রাখবো, আর তা নইলে বাইরে ওই চোখ কানা করুম, আর তা নইলে ঠ্যাং ভাঙ্গে তারপরে বয় তুমি আবার ভিক্ষা করবি না? এটা ফাইজলেন কি পাইছস? কাগজের মধ্যে সই করছস, আবার বলে ভিক্ষা করুম না? না না, দেখেন, আমাকে ল্যাংরা, আমাকে কানা বানায় না, আমরা করুম, অসুবিধা নাই। কয়টায় থেকে আসুন আপা কোন? সকাল 8টা থেকে। ঠিক আছে মাইনুল, শিগগির চল মাইনুল, যা। চল চল চল। বস চলেন। মাইনুল রে, এটা কিসের মধ্যে বললাম কো? কিসের চাকরি দিবার গেলাম? আমরা হারা মাস বইরা দুইজনে 1 লাখ টাকার উপরে কামাই করতাম, এখন কিসের ওই যে টিপ মিপ দিলাম, যা কামাই করুম বেবা গুনাগো দিউন লাগবো, আমাকে দিব মাসে 20,000 কইরে। কিসের মধ্যে যে আমরা কি করলাম রে? লোভ করবার যে আজকে আমাকে এই সর্বনাশ হইলো। ভাই, আমাকে লোভ করাটা ঠিক হয় নাই। কি আর করার কো? ওই যে টিপ ছই না কি জানি নিল, তাইলে তো আমাকে এই থানা মানায় আটকাই দিব। তাইলে আর কি করার? নু যাই, বাড়ি যাই, আর ভালো লাগে না রে ভাই।